বাড়িতে কলিং বেল বাজতেই বয়স্ক ভদ্রলোক বাইরে বেরিয়ে এলেন। একজন অফিসার বললেন, নমস্কার। বৃদ্ধ, নমস্কার। বৃদ্ধ, আপনি? অফিসার, আমি আইডিসি ব্যাংক থেকে আসছি। বৃদ্ধ, ও, আপনি এত কষ্ট করে এলেন কেন স্যার? আমি গত সপ্তাহেই আপনাদের ব্যাংকে গিয়েছিলাম, মানে একটু অসুবিধের জন্যে। মানে আসুন না স্যার, ভেতরে আসুন, বলে দরজাটা খুলে দিলেন। অফিসার ভেতরে এসে চারিদিক তাকাতে থাকলেন। বৃদ্ধ বললেন, একটু চা দেব? চা? অফিসার, না, আমি চা খাই না, ধন্যবাদ। অফিসার, আপনার লোনটা প্রায় 8 মাস ধরে ওভারডিউ চলছে, ইএমআই দিচ্ছেন না কেন? অফিসার, আপনি বসুন না। বৃদ্ধ, মানে আমি জানি এই কাজটা খুবই অন্যায়, কিন্তু এমন একটা সমস্যায়, মানে আমি খুব শিগগিরই। দেওয়ালে ওই ছবিটা আমার স্ত্রীর। গেল বছর গত হয়েছেন, ক্যান্সার হয়েছিল, একেবারে শেষ সময় ধরা পড়েছিল। ডাক্তারও বলেই দিয়েছিলেন কোনো আশা নেই। আচ্ছা, আশা না থাকলেও মানুষ কি চেষ্টা করবে না? জানেন, আমিও সেই চেষ্টাই করেছিলাম, যদি আর কটা দিন। সারা জীবন টিউশন করে যে সঞ্চয়টা করেছিলাম তাই দিয়েই শেষ। কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি একজন শিক্ষক স্যার, আমি কখনো কারো কাছে 1 টাকাও ঋণ রাখিনি স্যার। আমি প্রায় সমস্ত ব্যবস্থাই করে ফেলেছি, আমাকে শুধু কটা মাস একটু সময় দিন। অফিসার, ব্যবস্থা মানে? বৃদ্ধ, হ্যাঁ, এই বাড়িটা বিক্রি করে দেব ঠিক করেছি, 2-1 জনের সঙ্গে কথাও হয়েছে। বাড়িটা বিক্রি হয়ে গেলেই আপনাদের সমস্ত দেনা আমি শোধ করে দেব, আর কোনো ইএমআইয়ের ঝামেলা রাখবো না। অফিসার, মানে এই বাড়িটা আপনি বিক্রি করে দেবেন? বৃদ্ধ, কি আর করব স্যার, ছেলেও এখানে থাকে না, আমি আর কদিন, একা মানুষ, চলে যাব কোথাও একটা। অফিসার, একটা প্রশ্ন করব? বৃদ্ধ, হ্যাঁ নিশ্চয়ই। অফিসার, আপনার স্ত্রী তো গত হয়েছেন প্রায় বছরখানেক বললেন, কিন্তু এই লোনটা তো অনেক বছর ধরে চলছে। এতটা টাকার লোন কেন নিলেন? বৃদ্ধ, কি আর বলবো স্যার, আমি তো খুব বেশি দূর লেখাপড়া করতে পারিনি, ওই কোনো রকমে টেনে টুনে গ্র্যাজুয়েশন। তারপর বাবা মারা গেলেন, ছেলেকেই দায়িত্ব নিতে হলো। তখন থেকেই এই টিউশন পড়িয়ে আর আমার পড়াশোনাটা হলো না। কিন্তু ছেলের জন্য আমি কোনো অভাব রাখিনি, আমার সাধ্যমতো তার যখন যা দরকার সব দিয়েছি। শেষে বিদেশ যাত্রার কথা এলো, তখন আমার সাধ্যে আর কুলোলো না। সেই জন্যই ওই ব্যাংক থেকে টাকা নিয়ে। অফিসার, সেই ছেলে কি এখনো? বৃদ্ধ,
সে আর এখানে ফিরবে না, বিদেশেই সেটেল করে গেছে। আর কী বা করবে এখানে এসে? কি আছে, কি আছে এই বাড়িতে? অফিসার ফাইলের ভেতর থেকে লোনের কাগজটি বের করে বৃদ্ধকে দিলেন এবং বললেন, এই কাগজটাই আপনি সাইন করে দিন প্লিজ। বৃদ্ধ, এতে কি আছে? অফিসার, এখানে সাইন করে দিলে আপনার সমস্ত লোন মাফ হয়ে যাবে। বৃদ্ধ, মাফ হয়ে যাবে? কিন্তু আমি তো আপনাদের সমস্ত লোন শোধ করতে চাই স্যার। আমি শুধু একটু সময় চাই। অফিসার, স্যার সাইন করে দিন না স্যার, প্লিজ সাইন করে দিন। অন্তত এইটুকু তো আমাকে করতে দিন। বৃদ্ধ, মানে? অফিসার, হ্যাঁ স্যার, আপনি হয়তো আমায় চিনতে পারেননি। আমি রাজীব মিত্র, 2002 সাল, বুধবার থেকে শুক্রবার সন্ধ্যে 6টার ব্যাচ। আমি 2 বছর আপনার কাছে অ্যাকাউন্টস পড়েছি স্যার, মনে পড়ছে? আপনাকে মাইনে দেবার মতো আমার সেই সামর্থ্য ছিল না। যখন অন্য ছেলেমেয়েরা আপনাকে মাইনে দিত, তখন আমি দরজার ওই এক কোণে বসে বইয়ের মধ্যে মুখ গুজে চুপ করে বসে থাকতাম। আপনি কিন্তু সবই জানতেন স্যার, সবটাই বুঝতেন। তবুও একটা দিনের জন্য আপনি আমার কাছ থেকে মাইনে নেননি। আপনি পড়িয়ে গেছেন। আজকে যতটুকু যা করতে পারছি সবই তো আপনার জন্য স্যার, শুধুমাত্র আপনার জন্য। সেদিন যদি আপনি আমার পাশে না থাকতেন, তাহলে আমি আজকে এ জায়গায় আসতে পারতাম না। শিক্ষকের ঋণ কখনো শোধ করা যায় না, এটা তো আপনিই একদিন আমাদের বলেছিলেন। অন্তত এইটুকু করতে দিন আমায়। আমার চাকরির প্রথম স্যালারি দিয়েই শুরু করতে চাই এই অসমাপ্ত কাজটি। তাই আর না বলবেন না স্যার, প্লিজ সাইন করে দিন না। তারপর স্যার চোখের জল মুছে চশমাটা পরে নিয়ে ছাত্রকে বুকের কাছে টেনে নিলেন। স্যার এবং ছাত্র দুজনেই চোখ ভরা জল নিয়ে আলিঙ্গন করলেন। স্যার মন খুলে ছাত্রের মাথায় হাত বুলিয়ে আদর করতে থাকলেন।